জানিস? আয়ুষ, তুমি এটা কি পড়েছো আর কেনই বা পড়েছো? গিন্নিমা, আজ আমাদের পুজোর পুরোহিত উনি। আসুন পুরোহিত মশাই, মানে বিলিতি বাবু। দেখুন, আমি কিন্তু আপনার জন্য পুজোর সব আয়োজন করে রেখেছি। আসুন। ঠিক করে চলাফেরা করতে পারছি না, আমি নাকি পুজো করব। এসব কি? এসব কি পড়েছিস? মানে কি জড়িয়েছিস? আমি কিন্তু ভালো কথা বলছি, যে কোনো সময় মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। বি ভেরি কেয়ারফুল। এই লেগপুল কোন তো যে পারলে হেল্প করো, তুমি তো জানো আমি কখনো ধুতি পরিনি। এই যে টিউটোরিয়াল দেখে এইগুলো করছিলাম, যতবার করছি ততবার খুলে যাচ্ছে। কি কি ফানি লাগছে তোকে দাদা ভাই। এই দুটো কান না মুড়ে না লাল করে দেবো বেশি কথা বললে। এরকম লং শার্ট আর এরকম লুঙ্গির মতো ধুতি দেখবি? এক সেকেন্ড, আমার না এটা দেখে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার কথা মনে পড়ে গেল। কি জানো মুভিটার নাম? এবার কিন্তু দুটো কান মুড়ে দেবো। তার আগে তোকে আমাদের ধরতে হবে। দেখি তো এটা পরে আমাদের ধরতে পারিস। এই যে এই কি দেখো না, হাসাহাসি করছে, কিছু বলো। আমি বলছি, তিন্নি তন্নি, কেন দাদার সাথে মজা করছো? দেখতে পাচ্ছ তো দাদা ভাই ধুতি পরে সামলাতে পারছে না, হিমশিম খাচ্ছে। দাঁড়া, আমি দেখছি। এটা কি কেস? আয়ুষ এসব কি পড়েছে? এটা ওর পানিশমেন্ট। মিমি হেল্প মি। নো, আমি খুলে যাচ্ছে। আমি কি হেল্প করবো? আমার এগুলো কোনো আইডিয়া নেই। তুই করছিসই বা কেন? করেছিস কেন তুই এসব? এই পপ স্যার গঙ্গা মিলে আমাকে দিয়ে পুজো করাচ্ছে। প্লিজ হেল্প মি না, প্লিজ প্লিজ প্লিজ। পপকে বোঝাও, আমার দ্বারা পুজো হবে না, প্লিজ। হবে না বলে চলবে না, আমি আগেই বলেছি গঙ্গা যা পানিশমেন্ট দিচ্ছে সেটা তোমায় মেনে নিতে হবে। এটা তো বল, কিসের পানিশমেন্ট এটা? আজ আয়ুষ একটা বড় অন্যায় করেছে, সেটার পানিশমেন্ট পরে ওর কাছ থেকেই জেনে নিস। ঋদ্ধি, আমি বুঝতে পারছি আয়ুষ কিছু একটা অন্যায় করেছে, তার জন্য তুমি ওকে শাস্তি দিয়েছো, বাট তাই বলে এমন শাস্তি দেবে ওকে? আমাদের বাড়ির ছেলে হয়ে ও এখন পুজো করবে কেন? নিজের বাড়িতে পুজো করতে দোষ কোথায়? আর বাড়ির ছেলে নিজের হাতে সন্ধে আরতি করবে, এ তো খুব মঙ্গলের। আসুন বিলিতি বাবু, এদিকে আসুন। চ, হচ্ছে না তো। করিস না, তাহলেই তো খুলে যাবে। আরামসে এদিকটা তোল, এদিকটা তোল। কেন বেচারাকে এইভাবে টর্চার করছিস? তো ছেলে তো নাকি আফটার অল। এইভাবে পুজো করানোর শাস্তি দেওয়ার মানেটা কি আমি জাস্ট বুঝতে পারছি না। দেখছিস পারছে না। সত্যি জানবো ওকে কি দরকার ছিল এরকম একটা শাস্তি দেবার? দেখতেই তো পাচ্ছ বেচারা ধুতি সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। হোক, তাহলে তো বুঝবে যে জীবনের সবকিছু ওর সামনে সিলভার প্ল্যাটারে ধরে দেওয়া হবে না, কষ্ট করে শিখতে হবে। আননেসেসারি লম্বা কাপড়, যেখান দিয়ে র্যাপ করছি তার উল্টো দিক দিয়ে খুলে যাচ্ছে। রেডিমেড ধুতে কিনলেই তো হতো, এত ঝামেলাই থাকতো না। তুমি এখানে কি করছো? আমি তো আপনাকে সাহায্য করতে এখানে এসেছি, নাহলে শুধু শুধু সবার সামনে আপনার সম্মানটা চলে যাবে। সম্মান গেলে তোমার জন্য যাবে, যাও এখান থেকে। আর কি বা সাহায্য করবে তুমি? এই শুনুন, আমি আমার বাবা, দাদা, কাকু সবাইকে ধুতি পরতে দেখেছি, তাই আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে ধুতিটা পরে ফেলুন। শুনুন, প্রথমে এক হাতে খুঁটটা ধরুন, তারপর আর এক হাত দিয়ে ওটা পেঁচিয়ে নিয়ে তারপর
মশাই একদম রেডি। আয়ুষ আর গঙ্গা গেল কোথায়? এই তো দিদিয়া, এক্ষুনি হবে, আমি করছি। তার মানে তুই সত্যিই পুজো করবি? হ্যাঁ, তো কি আছে, পুজো করা এমন কি কাজ? আমিও দেখিয়ে দেবো, আমি भी किसी से कम नहीं। নিন, এবার এটা দেখে মন্ত্র পাঠ করুন। ধরুন। হ্যাঁ, ফাইন। ওম জগৎ জগৎদাতা ওম এইভাবে না, আমি পড়ছি, আমার সাথে বলুন। ওম ওম জয় দে জয় দে জগদানন্দে জগদানন্দে জগদিক জগদিক প্রপূজিতে প্রপোজিতে জয় জয় সর্বগতি সর্ববতী দুর্গে দুর্গে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী নমস্তুতে। নমস্তুতে। আমি জানতাম এই মেয়েই ওকে জব্দ করতে পারবে। ঠিক মেয়ের পাল্লাই পড়েছে। তুই কি চাইছিস বলতো ব্রো? তুই ওর বাবা না শত্রু? এইভাবে সবার সামনে ওকে অপমান করছিস, নাজেহাল করছিস, নট ডান। আমি ওকে শিক্ষা দিচ্ছি, যেটা তোরা দিসনি ওকে। এই দিস ইজ টু টাফ। এই পুরোহিত দাদুও তো এরকম মন্ত্র পড়ে না। এই আমি তোমার কলেজে র্যাক করেছি বলে তুমি আমাকে এখানে র্যাক করছো? এটা কোনো মানে হয়? সব কিছুর মানে আছে, পুজোর মন্ত্র, নিয়ম, উপাচার, সব কিছুর। এই যে আপনি মা জগদ্ধাত্রীর মন্ত্র পড়বেন, এর মানে হলো এত কিছু এই মেয়েটা মুখস্থ করলো কি করে? এর ব্রেন না সুপার কম্পিউটার? এবার এই মন্ত্রটা পড়তে পড়তে এক হাতে আরতি করবেন আর অন্য হাতে ঘন্টা বাজাবেন, বুঝলেন? তোর বাবা, এত কিছু একসাথে হয় নাকি? সব হয়, এই দেখুন। আশা করছি এবার বুঝলেন, গান গাইতে যেমন মনোযোগ আর সাধনার প্রয়োজন, পুজো করতেও প্রয়োজন একাগ্রতা, মনোযোগ আর অনেকটা সাধনা। বিলিতিবাবু, কোনো কাজই ছোট বড় হয় না। কাজের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর নিষ্ঠাটাই আসল, বুঝলেন? দেখলি তো তোকে সবার সামনে কিভাবে মেয়েটা অপমান করলো। তোকে এত সস্তা ছেড়ে দিবি নাকি? দেখ, এভাবে কিন্তু ওর সাহসটা না বেড়েই চলেছে। কালকে আমাকে, আজকে তোকে সবার সামনে কিভাবে হিউমিলেট করলো। এই পপসের জন্য এই মেয়েটার এত সাহস পেয়েছে। তাহলে তো মনে হচ্ছে এবার এই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে। না প্লিজ, তোর জন্য অলরেডি দুবার পপসের কাছে কিস খেয়েছি, আর নয়। রিল্যাক্স ব্রো, এবার আমাদের কিচ্ছু হবে না। যা 12টা বাজার ওই মেয়েটার বাজবে। কেন, কি করবি তুই?